প্রায় মেলার শেষ পর্যায়ে। এখন আমরা মেলার মাঝ বরাবর একটি ঝর্ণা, কৃত্রিম ঝর্ণা দেখতে পারতেছি। এখানে 18টি মোটর ব্যবহার করা হয়েছে এই ঝর্ণাতে। ক্যামেরাম্যান ছবি তুলতেছে, সামনে ফুলের সমাহার। গেট থেকে এই ফুলের দোকান আমরা সরাসরি দেখতে পারবো। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের আমরা দেখতে পারছি। মেলায় রয়েছে অসাধারণ সব বিনোদনের আয়োজন। এখানে রয়েছে শিশুদের জন্য মিনি ট্রেন, এই মিনি ট্রেন প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা করে। মিনি ট্রেনের পাশেই রয়েছে শিশুদের জন্য আরেকটি খেলনা। খেলনার পাশাপাশি রয়েছে নানান ধরনের খাবারের দোকান। আমরা সামনে একটি আচারের দোকান দেখতে পারতেছি। এখানে বিভিন্ন ফলের আচার রয়েছে। এখানে রয়েছে আমের আচার, চালতার আচার, জলপাই আচার ও আরো নানান ধরনের আচারের সমাহার। তার পাশে আরেকটি আমরা শিশুদের খেলনা দেখতে পাচ্ছি। আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি। অনেকে বসে এই নৌকায় দোল খাচ্ছে। এই মেলায় রয়েছে আরো নানান ধরনের দোকানপাট, স্টল ও খাবারের দোকান। আমরা প্রথমে একটি দোকানে প্রবেশ করি। এই দোকানে রয়েছে স্টিলের নানা প্রকার সরঞ্জাম, সাথে রয়েছে প্লাস্টিক ও কাচের গ্লাস। রয়েছে আধুনিক প্রযুক্তি পণ্য। এখানে আপনি পাবেন দেশীয় হস্তশিল্প। আমরা পরবর্তী দোকানে চলে যাই। এখানে রয়েছে শিশুদের জন্য খেলনা গাড়ি, রয়েছে মেয়েদের সাইড ব্যাগ ও নানা কালারের চুড়ি। রয়েছে ছোট বড় অসংখ্য পুতুল, দেখতে অনেক চমৎকার লাগছে। পাশেই রয়েছে আরেকটি দোকান।
এখানে রয়েছে অসংখ্য চুড়ি ও নানা প্রকার মেয়েদের জিনিস। বিভিন্ন রঙের লাইটিং এর কারণে এগুলো আরো দুর্দান্তভাবে ফুটিয়ে উঠেছে। এখানে রয়েছে হাতের আংটি, কোমরের বিছা, কানের দুল ও আরো নানা রকমের জিনিসপাতি। এখানে আমরা একটি দোকানের কাজ চলমান দেখতে পাচ্ছি। সামান্য কিছু জিনিস এখানে দেখানো হয়েছে। আমরা পাশের দোকানেও দেখতে পাচ্ছি অসংখ্য ব্যাগ ও ছোটদের খেলনা জিনিস। এখানে দেখা যাচ্ছে ক্রেতার ঢলও বেশি। এই মেলায় শুধু শিশুদের জন্য না, বড়দের জন্য নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। আমরা পাশে আরেকটি পোশাকের দোকানে চলে আসলাম। আমরা কিছু পাটের তৈরি ব্যাগ দেখতে পেলাম। এই মেলায় আমরা আরো দেখতে পেলাম নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি। মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিস চুড়ি আমরা আবারও দেখতে পেলাম। আমরা চলে আসলাম আরো একটি পোশাকের দোকানে। এখানে নানা ধরনের কাটা কাপড় পাওয়া যায়। তো রয়েছে দেশীয় পোশাক। আমরা সামনে চলতে চলতে দেখতে পেলাম পাশে আরো একটি আধুনিক পণ্য, ওয়াশিং মেশিন, ফিল্টার ও এলইডি টিভি। দেখতে পেলাম দেশীয় পোশাক, নানা রঙের বাহার। চলতে চলতে আমরা মেলার একটি পাশে দেখে ফেললাম। এখন আমরা রয়েছি মেলার মূল পয়েন্টে। এটি হচ্ছে মেলার মাঝ বরাবর একটি জায়গা। আমরা ওই দূরেই দেখতে পাচ্ছি নাগরদোলা। এখানে এক ভাই শিশুদের জন্য খেলনা নিয়ে বসে আছেন। এবার তাহলে চলুন আমরা অপর পাশে চলে যাই। এখানে আমরা আরো দেখতে পেলাম অসংখ্য বিভিন্ন রঙের পুতুল, ছোট বড় পুতুল। রয়েছে চাবির রিং। চলতে আমরা আরো একটি বড় দোকানে চলে আসলাম। এই দোকানে রয়েছে বিভিন্ন আধুনিক যন্ত্র সামগ্রী। পাশেই আরেকটি দোকানে দেখতে পেলাম দেশীয় হস্তশিল্প।
এই মেলা শুধু একটি মেলাই নয়, এখানে ঐতিহ্যের মিলন মেলাও ঘটে। এই মেলায় বিভিন্ন দেশি বিদেশি পণ্য সামগ্রী পাওয়া যায়। রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী ও সুন্দর সময় কাটানোর পরিবেশ। আমার পাশে আরেকটি দোকানে দেখতে পেলাম হস্তশিল্প ও বিভিন্ন পাখির খাঁচা, সাথেই রয়েছে পানির পট। চলুন আরো সামনে এগিয়ে যাওয়া যাক। চলতে চলতে আমরা একটি ফুলের দোকানে চলে আসলাম। বাহ, কত সুন্দর ফুলগুলো। পাশে একটি পোশাকের দোকান। গরমের সময় মূলত আমরা এই পোশাকে আরামদায়ক ফিল করি। আবারও সেই আচারের দোকান। এই মেলায় মূলত স্বল্প মূল্যে মেয়েদের কসমেটিক্স পাওয়া যায়। আমরা নাগরদোলা দেখলাম। এই নাগরদোলা মূলত এই মেলাকে আরো সমৃদ্ধ করেছে। এই নাগরদোলার প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা করে। আমরা একটি পার্সের দোকানে চলে আসলাম। একজন ক্রেতা এখানে পার্স দেখতেছেন মনের পছন্দ অনুযায়ী। আমরা দেখতে পেলাম ক্রেতার ঢল। আমরা আরেকটি দোকানে দেখতে পেলাম দেশি ও বিদেশি নানা রকমের হিল ও জুতা। আমরা প্রায় মেলার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পোশাকের দোকানে ক্রেতার ঢল। এখানে শুধু খেলনা বা কসমেটিক্সের জিনিস পাওয়া যায় না, পাওয়া যায় বিভিন্ন ধরনের বৃক্ষ, রংপুর শিল্প ও বাণিজ্য মেলা একটি ঐতিহ্যের বন্ধনে উন্নয়নের পথে। আপনিও আসুন, গড়ুন নতুন আগামী। আমরা আরো একটি শিশুদের খেলনা জিনিস দেখতে পাচ্ছি। আমাদের এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ট্রাভেল ইন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নিত্য নতুন আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।